নমো সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 18ই জুলাই 2026 এবং বাংলার পয়লা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন মা বিপত্তারিণীকে। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:34 ও 20 সেকেন্ডের মধ্যে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:19 ও 54 সেকেন্ডের মধ্যে। এবং বন্ধুগণ, আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 9:35 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:07 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:34 ও 20 সেকেন্ড থেকে সকাল 6:29 ও 23 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:29 ও 23 সেকেন্ড থেকে সকাল 7:24 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে সময়গুলি রয়েছে অর্থাৎ এই অশুভ সময়গুলিকে আপনারা যদি এড়িয়ে যেতে পারেন তবেই আপনার মঙ্গল হবে, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন, যে শুভ কাজ করবেন, তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:59 ও 36 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্যতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা সংবেদনশীল হলেও বাস্তব জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসতে পারে। আজ আপনার মন একটু বেশি আবেগপ্রবণ হতে পারে, ছোট ছোট বিষয়ও আপনাকে ভাবিয়ে তুলতে পারে। তবে মনে রাখবেন, আজকের দিনটি এমন যেখানে ধৈর্য এবং বিচক্ষণতা আপনাকে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করবে। দৈনন্দিন জীবনে যেসব ঘটনা প্রায়ই ঘটে, পরিবারের চাপ, কাজের দায়িত্ব, অর্থনৈতিক চিন্তা, সম্পর্কের টানাপোড়েন, এসবের মধ্যেই আজ আপনাকে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। সকালের শুরুতেই হয়তো কিছুটা অস্থিরতা অনুভব করবেন। ঘুম থেকে উঠে মনে হতে পারে অনেক কাজ বাকি, অথচ সময় যেন কম। সংসারের ছোটোখাটো দায়িত্ব, পরিবারের কারো প্রয়োজন বা নিজের ব্যক্তিগত কাজ, সব মিলিয়ে মাথায় চাপ তৈরি হতে পারে। আজ খুব ভোরে উঠে নিজের কাজের তালিকা গুছিয়ে নিলে দিনটা অনেক সহজ হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের জন্য আজ অফিসে কিছু বাড়তি দায়িত্ব আসতে পারে। হঠাৎ করেই বস নতুন কোনো কাজ দিয়ে দিতে পারেন বা সহকর্মীর দায়িত্ব আপনার ওপর এসে পড়তে পারে। এতে বিরক্তি আসা স্বাভাবিক, কিন্তু নিজের ধৈর্যও হারাবেন না।
আজ এমনও হতে পারে যে আপনি অনেক পরিশ্রম করলেও সঙ্গে সঙ্গে তার স্বীকৃতি পাবেন না, কিন্তু মনে রাখবেন আপনার কাজের মূল্যায়ন ঠিকই হবে। শুধু আজ একটু ধৈর্য ধরতে হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি সতর্কতার। আজ কোনো নতুন চুক্তি করার আগে সব শর্ত ভালোভাবে পড়ে নেবেন। কারো মুখের কথায় সহজে বিশ্বাস করবেন না, বিশেষ করে যদি কেউ দ্রুত লাভের লোভ দেখায়, তাহলে আরও বেশি সাবধান থাকবেন। আজ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের অভিজ্ঞ কারো পরামর্শ নিলে লাভবান হতে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজ কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে। হয়তো বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে যেতে পারে, চিকিৎসা সংক্রান্ত খরচ হতে পারে, অথবা পরিবারের কারোর জন্য জরুরি কিছু কিনতে হতে পারে। তাই আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। অনলাইনে অকারণে খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণ করবেন। ছোট ছোট সঞ্চয়ই ভবিষ্যতে বড় ভরসা হয়ে দাঁড়াবে। পারিবারিক জীবনে আজ মিশ্র ফল। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, তবে মতের অমিলও দেখা দিতে পারে, বিশেষ করে বাবা মা বা জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে। আপনার মনে হতে পারে কেউ আপনাকে ঠিক মতো বুঝছে না, কিন্তু রাগ করে চুপ না করে থেকে খোলাখুলি কথা বলবেন। অনেক সমস্যার সমাধান শুধুমাত্র আন্তরিক আলোচনার মাধ্যমেই সম্ভব। আজ সন্তানদের বিষয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে। তাদের পড়াশোনা, আচরণ বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করবেন। আজ যদি সন্তানের সঙ্গে বন্ধুর মতো কথা বলেন, তাহলে তারা আপনার মনোভাব সহজে বুঝবে। প্রেমের সম্পর্কে আজ আবেগের ওঠানামা থাকবে। যাদের সম্পর্ক রয়েছে তারা সঙ্গীর কাছ থেকে একটু বেশি মনোযোগ আশা করতে পারেন, কিন্তু যদি প্রত্যাশা পূরণ না হয় তাহলে মন খারাপ হতে পারে। মনে রাখবেন, সবসময় সবাই নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, তাই অযথা ভুল বোঝাবুঝি তৈরি না করে সরাসরি কথা বলবেন। অবিবাহিতদের জীবনে আজ নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে, তবে প্রথম দেখাতেই কাউকে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মানুষকে বুঝতে সময় দিন। পড়াশোনার ক্ষেত্রে আজ মনোযোগ ধরে রাখতে কিছুটা কষ্ট হতে পারে। মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ নিরিবিলি জায়গায় বসে পড়া উচিত। আজ নতুন কিছু শেখার চেয়ে পুরনো পড়া ঝালিয়ে নেওয়া বেশি ফল দেবে। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ নজর দিতে হবে। কর্কট রাশির মানুষ সাধারণত মানসিক চাপ নিজের মধ্যে চেপে রাখেন, আর তার প্রভাব শরীরে পড়ে। আজ মাথা ব্যথা, বুক জ্বালা, গ্যাস, ক্লান্তি বা শরীরে ভার লাগার সমস্যা হতে পারে। সময় মতো খাবার খান এবং পর্যাপ্ত জল পান করুন। অতিরিক্ত চা, কফি খাওয়া কমান। আজ বাড়ির বাইরে বেরোলে একটু সতর্ক থাকবেন। রাস্তা পারাপার, যানবাহনে ওঠানামা বা তাড়াহুড়ো করে কাজ করার সময় অসাবধানতা বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে বাইক বা গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই আলাপচারিতা আপনার মনে পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে। ভালো লাগলেও অতীতের কিছু তিক্ত স্মৃতি মনে এসে মন খারাপ করতে পারে। অতীতকে মনে রেখে শিক্ষা নিন, কিন্তু সেখানে আটকে থাকবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি। আজ হয়তো কেউ আপনার কথায় ভুল অর্থ নিতে পারে, তাই কি বলছেন, কিভাবে বলছেন সেদিকে খেয়াল রাখবেন। কখনো কখনো ছোট একটি ভুল বোঝাবুঝি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। গৃহিণীদের জন্য আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। রান্না বান্না, সংসারের নানা কাজ, পরিবারের সদস্যদের পড়াশোনা সব মিলিয়ে নিজের জন্য সময় বের করা কঠিন হতে পারে, কিন্তু নিজের বিশ্রামের প্রয়োজনও সমান গুরুত্বপূর্ণ। একটু সময় নিজের জন্য রাখুন। আজ মানসিক শান্তির জন্য আধ্যাত্মিকতার দিকে মন দেওয়া ভালো। সকালে বা সন্ধ্যায় ঈশ্বরের নাম স্মরণ করবেন। কিছুক্ষণ নীরবে বসে থাকলেও মন অনেকটা হালকা হবে। আপনার ভেতরের অস্থিরতা কমবে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা।
কর্কট রাশির মানুষ খুব সহজেই আবেগে ভেসে যান, কিন্তু আজ কোনো সিদ্ধান্ত আবেগের বশে নিলে পরে আফসোস হতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে বিচার করবেন। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে, তবে তার জন্য আজকের ছোট ছোট কাজগুলো গুরুত্ব দিয়ে করতে হবে। কোনো কাজ পরে করব বলে ফেলে রাখবেন না, সময় মতো দায়িত্ব শেষ করলে প্রশংসা পাবেন। দিনের শেষ ভাগে পরিবারের কারো কাছ থেকে ভালো খবর পেতে পারেন, হয়তো কোনো সমস্যার সমাধান হবে বা এমন কোনো সংবাদ আসবে যা আপনার মুখে হাসি ফোটাবে। সব মিলিয়ে আজকের দিনটি আপনাকে শেখাবে সব পরিস্থিতিতে শান্ত থাকা, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা এবং অর্থনৈতিক ও মানসিক দিক থেকে সতর্ক থাকা কতটা জরুরি। জীবনের ছোট ছোট বাস্তব ঘটনাগুলি আজ আপনাকে বড় শিক্ষা দেবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, শুভ দিক উত্তর, শুভ সংখ্যা 2 এবং শুভ রত্ন হচ্ছে মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।